আজকে আমরা ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার বুলিয়ান অ্যালজেব্রা সেটা স্টার্ট করব। তো এই বুলিয়ান অ্যালজেব্রা এটা কেন প্রয়োজন? আমরা সকলেই জানি অ্যালজেব্রা হচ্ছে যে বীজগণিত। এই বীজগণিত আমরা ছোট থেকে অনেকেই শিখেছি, মানে সবাই শিখেছি। তো সেই বীজগণিত বা অ্যালজেব্রার পর বাদ দিয়ে কেন হঠাৎ করে এখন বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজন হচ্ছে? এই বুলিয়ান অ্যালজেব্রা প্রধানত ব্যবহার করা হয় কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে। কম্পিউটার সিস্টেমের কাজ করানোর জন্য এই বুলিয়ান অ্যালজেব্রার আমাদের ব্যবহার শুরু হয়েছে। তো এই কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে? আমরা সকলেই জানি কম্পিউটার সিস্টেম দুটো পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে 0 আর হচ্ছে 1। অর্থাৎ 0 মানে হচ্ছে যে নেগেটিভ ভোল্টেজ পালস আর 1 হচ্ছে যে পজিটিভ ভোল্টেজ পালস। এই দুই পদ্ধতিতে কম্পিউটার সিস্টেম কাজ করে। তাহলে এই যে দুটো পদ্ধতি, তার মানে এখানেতে আমার কাছে এই কম্পিউটার সিস্টেমে যাবতীয় যা কাজকর্ম সেটাকে করার জন্য এই 0 1 ছাড়া কিছু নেই। কিন্তু আমরা যে সাধারণ বীজগণিত যেটাতে শিখেছি সেখানেতে সাধারণ বীজগণিতের মান কিন্তু যা খুশি তাই হতে পারতো। 0 1 2 3 4/3 0.45 এই মান যা খুশি তাই মান হতে পারতো। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এগুলো কিন্তু বীজগণিতের মান হতে পারতো। কিন্তু এখানে 0 আর 1 ছাড়া কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে বীজগণিতের মান কিছু আসবে না। অর্থাৎ এই 0 1কে আমরা কি বলি? আমরা লজিক সিস্টেম বলি। কম্পিউটার সিস্টেমকে বলা হয় লজিক সিস্টেম। এই লজিক সিস্টেম কি? ইয়েস অর নো, এই যে সিস্টেমটা এটাকে বলা হয় লজিক সিস্টেম। মানে কোনো একটা কাজ আমরা হয় করব পুরোটা, না তো কমপ্লিট করব না কাজটা। এটাই হচ্ছে লজিক সিস্টেম। যেমন আমরা ভাবতে পারি যে সুইচ যেটা হয় আমাদের ইলেকট্রিকের ক্ষেত্রে বা বাল্ব জ্বালানো পাখা চালানোর ক্ষেত্রে, যে সুইচগুলো আমরা ব্যবহার করি, সুইচ অন করলে তবেই বাল্ব জ্বলবে। সুইচ যদি অফ করে দিই, মানে সুইচটা যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন পাখা বা লাইট যেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তার মানে কম্পিউটারের এই যে লজিক সিস্টেম আছে, এই লজিক সিস্টেমটাকে বোঝার জন্য আমার এই বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজন। ইয়েস অর নো বা ট্রু অর ফলস, এইটাকে বোঝানোর জন্য আমার কম্পিউটারের লজিক সিস্টেমকে প্রয়োজন হয়। এই লজিক সিস্টেমকে বোঝানোর জন্যই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বিজ্ঞানী বুলি এই প্রথম অ্যালজেব্রাটা ইন্ট্রোডিউস করেন বলে ওনার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রার নাম হয়। তো আমরা সাধারণ কয়েকটা ডিফারেন্স দেখে নিই যে বুলিয়ান অ্যালজেব্রার সাথে কি ডিফারেন্স আমাদের নর্মাল যে অ্যালজেব্রার আছে সেই অ্যালজেব্রার। প্রথমত হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার মান যেটা বললাম যে 0 অর 1, এর বাইরে কিছু হবে না। কিন্তু নর্মাল অ্যালজেব্রার মান অসংখ্য, যে কোনো পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার, যে কোনো ইন্টিজার নাম্বার হতে পারে হচ্ছে যে এই নর্মাল অ্যালজেব্রার ক্ষেত্রে। ইন্টিজার অর ফ্র্যাকশানও হতে পারে, মানে হচ্ছে যে ভগ্নাংশ এটসেট্রা, এইসব ভ্যালু হতে পারে। এছাড়া আর কি আছে, যে শুধুমাত্র আমরা লজিক অপারেশন করার জন্য, লজিক অপারেশন মানে হচ্ছে যে লজিক্যাল যোগ, লজিক্যাল বিয়োগ, লজিক্যাল গুণ, এগুলো করার জন্য, যেগুলোকে আমরা অর, অ্যান্ড, নট, এই ধরনের অপারেশনগুলো বলে থাকি। এইগুলো হচ্ছে এক্সাম্পল। আর নর্মাল অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি হয়, নর্মাল অ্যালজেব্রা সাধারণত ডেসিমাল নাম্বারের কি হয়, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এটসেট্রা, যে কোনো কাজ আমরা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্য। তারপর হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সাধারণ অ্যালজেব্রাতে কোনো রকমের কমপ্লিমেন্ট আমরা করতে পারি না। কোনো কমপ্লিমেন্ট, নাম্বারের কমপ্লিমেন্ট আমরা করতে পারি না। কমপ্লিমেন্ট হয় না। এখানেতে আমরা নাম্বারের কমপ্লিমেন্ট করতে পারি।
কমপ্লিমেন্ট মানে হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রাতে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে অপোজিট নাম্বার। অপোজিট নাম্বার, এইখানেতে কোনো অপোজিট নাম্বার হয় না। বুলিয়ান অ্যালজেব্রাতে এই লজিক অপারেশনগুলোকে পারফর্ম করার জন্য কিছু কিছু উপাদান আমাদেরকে জানতে হয়, যেমন হচ্ছে যে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল বলতে কি বোঝায়? ট্রুথ টেবিল বা যাকে বলা হচ্ছে যে সত্য সারণী। এই সত্য সারণীটা কি? আমরা যখন আগে বীজগণিত করতাম, সেই বীজগণিতের ক্ষেত্রে কি হতো, যেগুলো আমাদের থাকতো সেগুলো, বা যে প্রুফ যেগুলো থাকতো সেগুলো আমাদেরকে প্রমাণ করতে হতো। যে এক্স ইকুয়াল টু সামথিং বা এ প্লাস বি, যদি এরকম একটা থাকতো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো একটা সূত্র, এই সূত্রটার একটা প্রমাণ আছে নিশ্চয়ই। সেই রকমই এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমি কিভাবে প্রমাণগুলো করব, তার জন্যই হচ্ছে যে সত্য সারণী। যে সত্য সারণীতে ইনপুট এবং আউটপুট দিয়ে এই সারণীটা করা হয়। ইনপুট থাকে সব সময়, ইনপুট বাঁ দিকে থাকে এবং আউটপুট ডান দিকে থাকবে। ইনপুট হচ্ছে যে এ বি সি বিভিন্ন ধরনের চল হতে পারে, এবং আউটপুট সাধারণত এফ অর ওয়াই, এফ অর ওয়াই দিয়ে আমরা আউটপুটকে ডিনোট করে থাকি। এইটা হচ্ছে ট্রুথ টেবিল, যেখানেতে আমরা এই 0 1 0 1-এর কম্বিনেশনগুলোকে লিখি ইনপুট হিসাবে, এবং সেই ইনপুটের রেসপেক্টে কী ধরনের আউটপুট পাবো সেটা আমরা দেখি। যদি একটা খুব সিম্পল এক্সাম্পল আমি এখানেতে নিই, যে ইনপুট আর হচ্ছে আউটপুটের একটা ট্রুথ টেবিল যদি তৈরি করি, যে ইনপুট হচ্ছে, একটা ইনপুট আছে এ, আউটপুট হচ্ছে এ, এর মান যদি 0 হয় আউটপুট দেবে 1, আর এর মান যদি 1 হয় আউটপুট দেবে 0। এইটা হচ্ছে একটা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ। এটা আর কিছু না, এটা হচ্ছে যে নট অপারেশনের ট্রুথ টেবিল। নট অপারেশনের ট্রুথ টেবিল, এটা আমরা পরেতে জানবো যে নট অপারেশন কি, এই নট অপারেশনের ট্রুথ টেবিল কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে, এটা কেন আমি লিখলাম, সেগুলো পরেতে জানবো। কিন্তু ট্রুথ টেবিলের একটা এক্সাম্পল দিলাম, যে ইনপুট অলওয়েজ বাঁ দিকে থাকবে এবং আউটপুট ডান দিকে থাকবে। এইটা হচ্ছে যে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রাকে আমি যে ফর্মুলাটা বলছি বা যে রুলস বলছি, যে রুলস, যে ফর্মুলা, যে সমীকরণ, যে সমীকরণ বলছি সেগুলোকে সব প্রমাণ করার জন্য এই ট্রুথ টেবিল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আসি, যে এই ট্রুথ টেবিলে এই যে এ বি সি এফ ওয়াই যে ব্যবহার করছি, এইগুলোকে কি বলবো? এগুলোকে আমি বলবো যে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বা চলরাশি, যেটা আমরা সকলেই জানি যে ভ্যারিয়েবল কাকে বলে বা চলরাশি কি। চলরাশির মান কখনো নির্দিষ্ট কিছু মান হয় না। চলরাশির মান যখন আমরা চলরাশিকে যেভাবে ব্যবহার করতে পারবো, যেভাবে চাই ব্যবহার করতে পারি, যেমন এক্স ওয়াই জেড এ বি, এগুলো হচ্ছে চলরাশি। এটাকে আমরা কি বলি? এই বুলিয়ান অ্যালজেব্রার ভাষাতে এই চলরাশি বা ভ্যারিয়েবলের আর একটা নাম হচ্ছে যে লিটারেল বলা হয়। লিটারেল, এটাকে লিটারেলও বলা হয়। ঠিক আছে, বুলিয়ান, ভ্যারিয়েবল বা লিটারেল। এই লিটারেলগুলো কী হয়? আমাদের ইনপুট এবং আউটপুটের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই লিটারেল বা চলরাশি দিয়ে আমরা ইনপুট আউটপুটকে ডিনোট করে থাকি। নেক্সট আসি বুলিয়ান অপারেশন। এই বুলিয়ান অপারেশনটা কি? বুলিয়ান অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রাতে 3 ধরনের অপারেশন আছে। 3 টাইপস অফ অপারেশন আমরা এখানেতে বুলিয়ান অ্যালজেব্রাতে পাই, যে 3টের উপর ডিপেন্ড করে টোটাল কম্পিউটার সিস্টেমটা কাজ করছে। সেটা হচ্ছে যে 3টে অপারেশন, বা এই 3টে অপারেশনকে বেসিক অপারেশনও বলা হয় বা বেসিক গেট বলা হয়। বেসিক গেট, এই বুলিয়ান অ্যালজেব্রা বা বেসিক গেট 3টে টাইপের হয়। একটা হচ্ছে যে অর অপারেশন, অর অপারেশন, অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশন, আর
নট অপারেশন। এই 3 ধরনের বেসিক অপারেশন দিয়ে আমাদের টোটাল কম্পিউটার সিস্টেমটা ডিপেন্ড করে আছে এই 3টে বেসিক অপারেশনের উপর। তো ফার্স্ট দেখি যে অর অপারেশন। আচ্ছা, অরের আগে নটটা দেখি। নট হচ্ছে যে সব থেকে ইজি এবং ছোট। তো নট অপারেশনটা আগে দেখি। নট অপারেশন, নট অপারেশন এটার মানে হচ্ছে, বা এটাকে বলা হয় ইনভার্স অপারেশন। ইনভার্স অপারেশন, ইনভার্স মানে হচ্ছে যে কি, অপোজিট বা কমপ্লিমেন্ট। অনেক নাম আছে, আমরা সব কটা নামই কোথাও না কোথাও শুনে থাকবো বা ব্যবহার করতে থাকবো। যে নট অপারেশন, এরকম কোয়েশ্চেনে তো অনেক সময় আসে যে ইনভার্স গেট বা ইনভার্স অপারেশন, যে গেটের মাধ্যমে বা যে বেসিক অপারেশনের মাধ্যমে তার নাম কি, তখন আমাকে শুধুমাত্র লিখতে হয় যে নট অপারেশন বা কমপ্লিমেন্ট অপারেশন। এটার মানে কি বোঝাচ্ছে? মানে আমি যদি কোনো একটা ইনপুট দিই, সেই ইনপুটটা তার অপোজিট আউটপুট আসবে, যেটা ইনপুট দেব তার অপোজিট আউটপুট পাবো, এটা হচ্ছে নট অপারেশন। তার মানে কোনো ইনপুটের অপোজিট আউটপুট পেতে এই নট অপারেশন ব্যবহার করতে হবে। নট অপারেশন ব্যবহৃত হয়। ঠিক বোঝা গেল? এই নট অপারেশনের সর্বদা ইনপুট একটাই হয়। ইনপুট অলওয়েজ একটা বিট হবে। ইনপুট একটার বেশি কখনো নট অপারেশনের ক্ষেত্রে হবে না, একটা মাত্র ইনপুট হবে। তাহলে এই নট অপারেশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে এই যে একটা ইনপুট হবে, এক এই একটা ইনপুটের আউটপুটও সর্বদা আমি একটাই পাবো, এইটাকে আমি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার প্রয়োজন হচ্ছে যে ট্রুথ টেবিল। এই নট অপারেশনের ট্রুথ টেবিলটা এবার দেখব। ট্রুথ টেবিলে আমি কি বলেছি, সব সময় বাঁ দিকে থাকবে হচ্ছে ইনপুট আর ডান দিকে থাকবে হচ্ছে আউটপুট। এই ইনপুট এবং আউটপুট কম্বিনেশনের মধ্যে ইনপুট হচ্ছে যে আমি নিয়েছি এ, এখানেতে ইনপুট বিট নিয়েছি, এবং আউটপুট হচ্ছে এ। এবার এই যে এ ইনপুটটা নিয়েছি, এর আগের ঠিক যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারটাতে আমি জানি একটা বাইনারি বিট দিয়ে আমরা দুটো মাত্র কম্বিনেশন পাই, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবার নট গেটের বা নট অপারেশনের কাজ হচ্ছে যে কি, যেটা ইনপুট থাকবে তার অপোজিট আউটপুটেতে নিয়ে আসা। তাহলে 0 ইনপুট যদি থাকে, এর অপোজিট আউটপুট কি হবে? 1। আর 1 যখন ইনপুট আছে, এর অপোজিট আউটপুট কি হবে? 0। অর্থাৎ যদি কোনো একটা সার্কিট অফ থাকে, তার আউটপুটেতে আমি কি পাবো? সার্কিটটা অন পাবো। আর যদি কোনো সার্কিট ইনপুটেতে অন থাকে, আউটপুটটা আসবে অফ। এটা হচ্ছে যে আমার নট অপারেশনের কাজ। এবার এই যে ট্রুথ টেবিল হলো, এই ট্রুথ টেবিলের রেসপেক্টে নট অপারেশনের একটা ডায়াগ্রাম হয় বা লজিক সিম্বল যেটাকে বলা হয়, নট অপারেশনের লজিক সিম্বল। নট অপারেশনের লজিক সিম্বলটা হচ্ছে যে এই ত্রিভুজ, ত্রিভুজের মুখে হচ্ছে বাবল। বাঁ দিকে যেটা আছে এটা ইনপুট এবং ডান দিকে হচ্ছে আউটপুট। এইটাকে বলা হয় নট গেট। এই গেট আমরা বিভিন্ন ধরনের চিপ, আইসি চিপ, সার্কিট, মাদারবোর্ড, এই ধরনের সার্কিটগুলোতে এই চিপগুলো ব্যবহার করে থাকি, যেখানেতে এই বাঁ দিকে হচ্ছে যে ইনপুট এ এবং আউটপুট হচ্ছে যে, এইটা হচ্ছে যে আউটপুট এ বার। এটা হচ্ছে কি হলো? এ বার হচ্ছে। তাহলে এ যদি ইনপুট হয়, এ বার হবে আউটপুট। বার মানে হচ্ছে যে কমপ্লিমেন্ট বা অপোজিট। বুলিয়ান অ্যালজেব্রাতে যে লজিকগুলোর কথা আমি বলবো, সেই লজিকগুলোতে প্রত্যেকটার একটা করে লজিক এক্সপ্রেশন থাকে। লজিক
এক্সপ্রেশন থাকে, যাকে লজিক এক্সপ্রেশন মানে হচ্ছে যে সমীকরণ, বুলিয়ান সমীকরণ। বুলিয়ান সমীকরণ থাকে, তাহলে এই নট অপারেশনটার ক্ষেত্রে, নট অপারেশনের ক্ষেত্রে বুলিয়ান সমীকরণটা কি হবে? বুলিয়ান সমীকরণ হবে এ বা এফ ইকুয়ালস টু এ বার। এরপর যেটা জানবো সেটা হচ্ছে যে সুইচ সার্কিট। এই সুইচ সার্কিট কি হয়? তোমরা সকলেই জানবে যে তড়িৎ পড়ার সময়, যখন ফিজিক্সে তড়িৎ পড়তে ক্লাস 10-এতেও বা 9-এতে যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা সকলেই জানবে যে সুইচ সার্কিট হচ্ছে যে আমাদের যে কোনো একটা তড়িৎ সার্কিট বা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে একটা সুইচ সার্কিট বা সুইচ একটা ডিজাইন থাকে। এরকম এই যে যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স সার্কিট এবং এটা কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অবশ্যই এটারও একটা সুইচ সার্কিট থাকবে, যে সার্কিটটা দিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই যে নট এক্সপ্রেশনটা বা নট গেটটা, যে একটা আমি ইনপুট দিচ্ছি 0, তার আউটপুটটা 1 পাচ্ছি, দিস ইজ অ্যান ভ্যালিড, মানে এটা ভ্যালিড। আমি যেটা বললাম নট থিওরিটা যেটা দিয়েছে সেটা ভ্যালিড থিওরি, সেটাকে বোঝানোর আর একটা উপায় হচ্ছে যে সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটে কি হবে? সুইচ সার্কিটে যেরকম থাকে, একটা ব্যাটারি থাকবে এবং এই ব্যাটারির সাথে, সুইচ সার্কিটের ব্যাটারির সাথে একটা এখানে বাল্ব কানেক্টেড থাকবে, যে বাল্বটা আমার এখানেতে আউটপুট হিসাবে কাজ করবে। বাল্বটা এখানে আউটপুট দেওয়ার জন্য কাজ করবে। এবং এই বাল্বটার সাথে প্যারালালি একটা সুইচ আমি ব্যবহার করব। এই বাল্বটার সাথে প্যারালাল একটা সুইচ থাকবে এইখানেতে, বাল্বের সাথে প্যারালাল, যেটা হচ্ছে আমার ইনপুট হিসাবে কাজ করবে এ, আউটপুট হিসাবে কাজ করবে বাল্ব এফ। এবার আমি এখানেতে ব্যাটারিতে ভোল্টেজ দিলাম, মানে কানেক্ট করলাম, তাহলে ক্লোজ সার্কিট হলো। যখন সুইচটা অফ আছে, মানে সুইচটা যখন জিরো, যখন সুইচটা অফ আছে তখন কারেন্টের ফ্লোটা এইরকমভাবে হবে, যেহেতু এই সুইচটা অফ আছে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, কারেন্ট এইখান দিয়ে ফ্লো করবে এই বাল্বের যে সার্কিটটা করা আছে এই সার্কিট দিয়ে গিয়ে ক্লোজ একটা লুপ তৈরি করবে। আর ক্লোজ লুপ তৈরি করলেই তখন গিয়ে কি হবে, যে এই বাল্বটা জ্বলতে থাকবে। বাল্বটা জ্বলছে মানে হচ্ছে বাল্বটা 1 হয়ে আছে। 1 মানে হচ্ছে যে ভ্যালিড আউটপুট পাচ্ছি, অন। এবার আমি কি করলাম, আমি সুইচটাকে অন করে দিলাম। সেকেন্ড সুইচটাকে আমি অন করেছি, মানে 1 করে দিয়েছি। এবার সুইচটাকে যখন আমি 1 করলাম তখন কারেন্টের ফ্লোটা কোন দিক দিয়ে হবে? তখন কারেন্টের ফ্লোটা এই যে সার্কিটটা ক্লোজ সার্কিট হলো, সেই ক্লোজ সার্কিট দিয়ে কি হবে, যে কারেন্টটা ফ্লো করে যাবে। তখন এই দিকেতে আর ফ্লো করবে না এবং বাল্বটা জ্বলবে না মানেই হচ্ছে যে জিরো। এটা হচ্ছে যে নট অপারেশনের সুইচ সার্কিট। তাহলে যদি আমাকে নট অপারেশন বলে, তাহলে নট অপারেশনের ক্ষেত্রে আমাকে নট অপারেশন কাকে বলে, তার ইনপুট, আউটপুট, ট্রুথ টেবিল, লজিক সিম্বল, লজিক এক্সপ্রেশন এবং সুইচ সার্কিট, এই সবগুলো দিয়ে বলতে হবে। এটা গেল নট অপারেশনের ক্ষেত্রে। নেক্সট দিন আমি অ্যান্ড আর অর অপারেশনটা বোঝাবো এবং বুলিয়ান উপপাদ্য নিয়ে আমরা কথা বলবো এবং বুলিয়ান রুলসগুলোকে জানবো। তো ভিডিওটা দেখে যদি বুঝতে পারো তো ঠিক আছে, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।